শ্রী মহাপুরুষ মহারাজ স্মৃতিকথা। স্বামী সম্ভবানন্দ। মহৎ ব্যক্তিরা স্বভাবত সরল। বাইরের দিক থেকে তাদের এত সাধারণ মনে হয় যে অনেক সময় আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারি না। কিন্তু একবার তাদের সঙ্গে বসবাস করতে শুরু করলে বা তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তাদের মহত্ব সুনিশ্চিতভাবে ধীরে ধীরে আমাদের কাছে আত্মপ্রকাশ করে। প্রকৃতপক্ষে আমার জীবনে এটি বিশেষ সৌভাগ্য যে আমার আধ্যাত্মিক জীবনের শুভারম্ভে রামকৃষ্ণ সংঘের এরূপ দুজন মহৎ ব্যক্তিকে আমি শুধু দেখিনি, পরন্তু তাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সংস্পর্শে এসেছিলাম। তারা হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং সহকারী অধ্যক্ষ স্বামী শিবানন্দজি মহারাজ, যাকে স্বয়ং স্বামী বিবেকানন্দ মহাপুরুষ নামে অভিহিত করেছিলেন। সুতরাং তখন থেকে তিনি শ্রী রামকৃষ্ণ সংঘের সমস্ত সাধু এবং ভক্তদের কাছে মহাপুরুষ মহারাজ নামেই পরিচিত ছিলেন। 1921 খ্রিস্টাব্দের জুলাই মাসে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের ছাত্রাবাস ভবনের উদ্বোধনের পর দুজন স্বামীজি সদল বলে ব্যাঙ্গালোর আশ্রমে উপস্থিত হলেন। তাদের আগমনের সংবাদ পূর্বেই প্রচারিত হওয়ায় আশ্রমের সমস্ত সাধু, ব্রহ্মচারী এবং স্থানীয় ভক্তরাও সাগ্রহে তাদের আগমনের প্রতীক্ষায় ছিলেন। ব্যাঙ্গালোর আশ্রমের তদানীন্তন অধ্যক্ষ স্বামী নির্মলানন্দজি মহারাজ যথোচিত সম্মানের সঙ্গে তাদের অভ্যর্থনা করলেন এবং আন্তরিক স্বাগত জানালেন। আমরা আশ্রমবাসীগণ অত্যন্ত আনন্দিত হলাম এবং আমাদের মধ্যে এই দুই স্বর্গীয় সত্তাকে পেয়ে গৌরব অনুভব করলাম। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বিশেষ আত্মসমাহিত ছিলেন। নির্জনতা তাঁর প্রিয় ছিল, সুতরাং তিনি লোকসঙ্গ সর্বদা পছন্দ করতেন না। যিনি তার পবিত্র ভাব সমাধি ও তপস্যা সুন্দর জীবনের বিন্দুমাত্র সংস্পর্শ লাভ করেছেন, তিনি বাস্তবিকই ভাগ্যবান। তিনি যেন আধ্যাত্মিকতার প্রতিমূর্তি ছিলেন এবং অন্যের মধ্যে আধ্যাত্মিকতা সঞ্চারিত করবার ক্ষমতা তাঁর ছিল। মহাপুরুষ মহারাজ কিন্তু একটু ভিন্ন প্রকৃতির ও স্বভাবের ছিলেন। যদিও তিনি বহুক্ষণ ধ্যানে অতিবাহিত করতেন, তবু তিনি সকলের সঙ্গে মেলামেশা এবং ধর্ম প্রসঙ্গ, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ প্রসঙ্গ করতেন। তখনকার দিনে, এখনো তাই, আমাদের আশ্রমের সাধারণ নিয়ম ছিল প্রতিদিন আরতির পর আশ্রমবাসীরা ও ভক্তরা ভক্তিমূলক গান গাইতেন এবং একাদশীর দিন রাম নাম সংকীর্তন করতেন। মহারাজের সঙ্গে আগত সাধুদের মধ্যে অনেকেই সুগায়ক ছিলেন। তারা সন্ধ্যাকালে আশ্রমের প্রার্থনা মন্দিরে ভজন গাইতেন এবং মহাপুরুষ মহারাজ অনেক সময় তাতে যোগ দিতেন। তাতে স্বভাবতই গায়ক ও শ্রোতারা অনুপ্রাণিত হতেন। নিয়ম ও শৃঙ্খলা, এই দুটি বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাপুরুষ মহারাজের জীবনে। শেষ রাত্রি 3টার সময় তাকে ধ্যানমগ্ন দেখা যেত এবং সে ধ্যান চলত সকাল পর্যন্ত। তারপর তিনি প্রাতঃ ভ্রমণে বের হতেন, বেশিরভাগ দিন 1 মাইল দূরে অবস্থিত লালবাগ পর্যন্ত। ফিরে এসে মহারাজের সঙ্গে দেখা করতেন এবং তারপর তারা দুজনে অন্যান্য সাধু ও ভক্তদের প্রণাম গ্রহণ করতেন। প্রাতরাশের পর মহাপুরুষজি চিঠিপত্রা দিতে মনোনিবেশ করতেন। স্বামী অনন্তানন্দ তাঁর সেবক ছিলেন, কিন্তু তিনি সেবকের উপর নির্ভর না করে বেশিরভাগ কাজ নিজেই করতেন। কিছুক্ষণ পর তিনি মহারাজের সঙ্গে বাগানে যেতেন। তারা বাগানের কাজ ভালোবাসতেন বলে এ বিষয়ে তাদের বিশেষ উৎসাহ ছিল। সে বছর তারা ব্যাঙ্গালোরে 3 মাসের কিছু বেশি ছিলেন। তাদের উপস্থিতির সুযোগে স্থানীয় বিশিষ্ট লোকেরা তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে প্রায় ধর্ম প্রসঙ্গ ও ভজনের ব্যবস্থা করতেন। মহাপুরুষজি আনন্দের সঙ্গে এই সমস্ত অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের মনে প্রচুর আনন্দ দিতেন। মহাপুরুষজির ব্যাঙ্গালোরে অবস্থানকালে তার কিছু ব্যক্তিগত সেবা করবার বিশেষ সৌভাগ্য আমার হয়েছিল।
তাতেই তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসবার এবং তার মহৎ গুণরাশির কিছু পরিচয় পাবার সুযোগ লাভ করি। ব্যাঙ্গালোর সমুদ্র তট হতে ৩২০০ ফুট উঁচুতে অবস্থিত, কাজেই সেখানকার জলবায়ু মনোরম। প্রতিদিন সকালে আমি বাজারে যাবার পূর্বে তার গরম কাপড় ও কম্বল রোদে দিতাম। বাজার থেকে ফিরে এসে আমি এগুলি তার ঘরে নিয়ে গিয়ে ঠিকভাবে পাট করে রাখতাম। নিয়ম মতো একদিন আমি গরম বস্ত্রাদি রোদে দিয়ে বাজারে গিয়েছিলাম। ফিরে এসে কিন্তু সেগুলির একটিও সেখানে দেখতে পেলাম না। আমি মনে করেছিলাম যে অন্য কেউ সেগুলি ভিতরে তুলে রেখেছে। পরে জানতে পারলাম যে সেগুলি সবই চুরি হয়েছে। স্বভাবত আমি এতে অত্যন্ত বিচলিত হয়েছিলাম, কিন্তু মহাপুরুষজি আমাকে কিছু মাত্র তিরস্কার করলেন না দেখে আমি অত্যন্ত বিস্মিত হলাম। তিনি এ ক্ষতি সহজভাবেই দেখলেন। আমাদের প্রতি তার স্নেহ করুণা এত গভীর ছিল যে আমরা না চাইতেই তিনি আমাদের সকল দোষ ত্রুটি ক্ষমা করতেন। এ ঘটনায় তার প্রতি আমার শ্রদ্ধা ও ভক্তি আরো বেড়ে গেল। প্রতি বছরই অগস্ট মাসের প্রথম সপ্তাহে ব্যাঙ্গালোরে একটি বড় ফুলের প্রদর্শনী হতো। সম্ভবত এটি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় ফুলের প্রদর্শনী। হাজার হাজার লোক এই প্রদর্শনী দেখতে আসতো। সে বছর সরকারি বাগানের কার্যাধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামীজিদের সেটি দেখতে বিশেষভাবে আমন্ত্রণ জানান এবং তারা অন্যান্য সাধুদের সঙ্গে নিয়ে প্রদর্শনী দেখতে যান। শত শত বিভিন্ন জাতীয় মনোহর ফুলের সমারোহ দেখে তারা, বিশেষ করে বাগানের কাজে বিশেষজ্ঞ রাজা মহারাজ, অত্যন্ত আনন্দিত হলেন। সে সময়ে মাদ্রাজ মঠের অধ্যক্ষ স্বামী সর্বানন্দ প্রতিমায় দুর্গাপূজা করার ইচ্ছা প্রকাশ করেন। মহারাজজি তাতে সম্মতি দিলেন এবং তার যথাযথ ব্যবস্থা করলেন এবং ৪ঠা অক্টোবর মহাপুরুষের সঙ্গে তিনি মাদ্রাজ যাত্রা করলেন। সেই তার শেষ ব্যাঙ্গালোর আসা। পরের বছর ১০ই এপ্রিল তিনি কলকাতায় মহাসমাধিতে লীন হলেন। অনেকে মনে করেন, এবং হয়তো তাদের ধারণা ঠিক, যে ব্রহ্মানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজকে সঙ্গে করে ১৯২১ সালে ব্যাঙ্গালোরে এবং দক্ষিণ ভারতের অন্যান্য স্থানে এনেছিলেন এবং মঠ ও মিশনের বিভিন্ন শাখার সাধুদের ও ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, যাতে তিনি তার যোগ্য উত্তর অধ্যক্ষ হিসাবে তাদের সকলকে পরিচালিত করতে পারেন। পরবর্তী ঘটনাসমূহের দ্বারা তা সত্য বলে প্রমাণিত হয়। ১৯২৪ সালে মহাপুরুষজি পুনরায় ব্যাঙ্গালোরে আসেন। আসবার পূর্বে কুন্নুরে নীলগিরি পাহাড়ে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি কিছুদিন ছিলেন। তার সেখানে থাকার ফলে উৎকামান্ডের ভক্তরা সেখানে একটি আশ্রম স্থাপনের জন্য উৎসাহিত হলেন। স্থানীয় এক রজকের বদান্যতায় ২ একর জমি ওই উদ্দেশ্যে সংগৃহীত হল। বহু দিনের অভিলাষ পূর্ণ করার জন্য মহাপুরুষ মহারাজ ১৯২৪ সালের ১১ই জুলাই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ওই আশ্রমটি করবার জন্য সেখানকার ভক্তদের উৎসাহ ও পরামর্শ দান করতে একাধিকবার তিনি সেখানে যান। নীলগিরি থেকে ব্যাঙ্গালোর আসার পথে স্থানীয় ভক্তদের বিশেষ আগ্রহে তিনি কয়েকদিনের জন্য নেত্রামপল্লী আশ্রমে গিয়েছিলেন এবং কয়েকজন ভক্ত তার কাছে দীক্ষা পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতার্থ বোধ করেছিলেন। নেত্রামপল্লী মাদ্রাজের উত্তর আরকট জেলাতে। এতে দেশের সে অংশে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারের বিশেষ সহায়তা হয়। ব্যাঙ্গালোরে ওই সময় মহাপুরুষ মহারাজ রাত্রি ৩টা থেকে সকাল পর্যন্ত বহুক্ষণ ধ্যানে অতিবাহিত করার পর সাধু ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন। পুনরায় অপরাহ্নেও মন্দিরে প্রত্যহ সন্ধ্যারতিতে তিনি যোগ দিতেন। আরতির সময় দিন ভক্তের মতো তিনি করজোড়ে দাঁড়িয়ে থাকতেন। তারপর সমবেত ভজনেও যোগ দিতেন। সে বছর ব্যাঙ্গালোরে কয়েকজন ভক্তকে তিনি দীক্ষা দিয়েছিলেন। ব্যাঙ্গালোর ক্যান্টের
আন্না ভাসিতা সংঘম কর্তৃক বিশেষভাবে আমন্ত্রিত হয়ে তিনি প্রবীণ সাধুদের নিয়ে সেখানে যান। সেখানকার উদ্যোক্তারা এবং অন্যান্য ভক্তরা তার উপস্থিতিতে বিশেষভাবে উদ্দীপিত হন। তিনি তাদের কর্মপ্রচেষ্টার সাফল্যের জন্য প্রার্থনা করেন এবং সরল ধর্ম উপদেশ দিয়ে সকলকে আনন্দ দান করেন। তার অনুগামীদের মধ্যে একজন সন্ন্যাসীর বক্তৃতার পর ভজন এবং কীর্তন হয়। সে বছর কাবেরী বন্যা রুদ্রমূর্তি ধারণ করার ফলে বহু লোককে গৃহহীন হতে হয়। সে দুর্বিপাকের কথা শুনে মহাপুরুষ মহারাজ অত্যন্ত বিচলিত হন। সঙ্গে সঙ্গে মাদ্রাজ মঠ বন্যাক্লিষ্টদের সাহায্যকল্পে ত্রাণ কার্য শুরু করে দেয়। এই একই উদ্দেশ্যে ব্যাঙ্গালোর আশ্রমের অধ্যক্ষ আরও দুজন সাধুকে নিয়ে কেরালায় যাত্রা করেন। ফলে আশ্রমের সমস্ত দায়িত্ব মহাপুরুষ মহারাজের উপর এসে পড়ে এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সে কাজ করেন। আমি ব্যাঙ্গালোর আশ্রমের পুরাতন কর্মী বলে স্থানীয় অবস্থা জানতাম, সেজন্য অনেক কাজ আমার উপর এসে পড়ত এবং আমিও তার উপদেশ মতো সব কাজ করতাম। এতে পুনরায় আমার পক্ষে তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসবার সুযোগ হলো। আমি প্রকৃতই তার মহানুভবতা, মহাপ্রাণতা এবং নিরভিমানতা দেখে মুগ্ধ হয়ে যাই। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি নিয়ম মতো শারীরিক ব্যায়াম করতাম। এ বিষয়েও মহাপুরুষ মহারাজ আমাকে উৎসাহ দিতেন। তিনি তাতে বিশেষ সন্তুষ্ট হয়ে আমাকে টনিস চেস্ট ডেভেলপার কেনবার জন্য 30 টাকা দিলেন। এতে আমার স্বাস্থ্যের উন্নতি করবার উৎসাহ আরও বেড়ে গেল। ব্যাঙ্গালোর আশ্রমে তার উপস্থিতি সেখানকার আধ্যাত্মিক পরিবেশকে নিশ্চিত রূপে আরও উন্নত করতে সাহায্য করেছিল। তার অনুপ্রেরণায় ভজন, ধ্যান, জপ, পূজা, ধর্মালোচনা আমাদের দৈনন্দিন কাজের বিশেষ অঙ্গ হয়ে উঠল। যেসব ভক্ত সে সময় তার কাছে দীক্ষা লাভ করে ধন্য হয়েছিলেন, তারা জীবনাদর্শের প্রতি আন্তরিকভাবে অনুগত ছিলেন এবং পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের বাণী প্রচারের কাজে অনেক সাহায্য করেছিলেন। আমার বিশেষ করে একজন ভক্তের কথা মনে আছে, যিনি মাদ্রাজ থেকে ব্যাঙ্গালোর এসে মহাপুরুষজির কাছে দীক্ষা গ্রহণ করলেন এবং শ্রী রামকৃষ্ণের বিশেষ পূজাদিরও ব্যবস্থা করেছিলেন। শ্রদ্ধার নিদর্শন স্বরূপ গুরুদক্ষিণা হিসাবে তিনি কতগুলি মূল্যবান পরিধেয় বস্ত্র এবং নগদ 1001 টাকা প্রণামী দিয়েছিলেন। সে সময়ে এ টাকার পরিমাণ কম ছিল না, কিন্তু মহাপুরুষ মহারাজ সেসব কিছুই নিজে গ্রহণ করলেন না। সব টাকা কড়ি ও বস্ত্রাদি মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিতরণ করে দিলেন। তিনি প্রায় বলতেন, শ্রী রামকৃষ্ণই জগতের প্রকৃত শিক্ষাদাতা, আচার্য, গুরু। আমি প্রভুর দীন সেবক এবং বার্তাবহ মাত্র। তার ভিতর গুরুভাব আদৌ ছিল না। যদিও তিনি শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিসাবে এসেছিলেন, তবু তার সরল অনাড়ম্বর জীবনধারার কোনো রূপ পরিবর্তন হয়নি। 1926 সালে পুনরায় মহাপুরুষ মহারাজকে ব্যাঙ্গালোরে আমাদের মধ্যে পাবার সৌভাগ্য হয়েছিল। তিনি মাদ্রাজ থেকে উটিতে গিয়ে প্রায় 5 মাস সেখানে অবস্থান করে 22শে অক্টোবর ব্যাঙ্গালোরে এলেন। স্বামী গঙ্গেশানন্দ ও স্বামী অপূর্বানন্দ এবং আরো কয়েকজন তাঁর সঙ্গে আসেন। এবার তাঁর শুভাগমনে মহীশূর রাজ্যে রামকৃষ্ণ আন্দোলন উদ্দীপিত হয়েছিল। তার ব্যক্তিগত অনুপ্রেরণায় ও পরিচালনায় মহীশূর শহরের ভক্তবৃন্দ দেওয়ান রোডস্থিত এক ভাড়াটিয়া বাড়িতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ সেখানে মহন্ত নিযুক্ত হলেন। মহাপুরুষজি ভজন ও কীর্তন ভালোবাসতেন বলে আরতির পর সন্ধ্যায় ভজন গানের ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন ভজনের দল আশ্রমে এসে ভজনে অংশগ্রহণ করতেন। পরিশেষে প্রসাদ স্বরূপ মিষ্টান্ন বিতরণ করা হতো। আমরা মহাপুরুষ মহারাজকে সেবার ব্যাঙ্গালোরে কেমন দেখেছিলাম, কিভাবে তার অভ্যর্থনা করেছিলাম এবং তৎসংলগ্ন আরো বহুবিধ ঘটনার বিশদ বর্ণনা করতে হলে প্রবন্ধটি আরো বড় হয়ে যাবে।
কাজেই 1930 সালে বেলুড় মঠে আমি তাকে কেমন দেখেছিলাম তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এ স্মৃতিকথা বরং শেষ করা ভালো। যদিও কয়েক বছর পরে তিনি আমাকে পুনরায় বেলুড় মঠে দেখে খুবই আনন্দিত হলেন, কিন্তু আমি তাকে অসুস্থ দেখে খুবই দুঃখিত হলাম। ব্যাঙ্গালোরের দিনগুলির কথা আমার স্মৃতিপথে উদিত হলো, যখন আমি আনন্দ ও উজ্জ্বলতায় তাকে পরিপূর্ণ দেখেছিলাম। এই চিন্তা বারবার মনে আসতো এবং আমার মন অত্যন্ত দুঃখ ক্লিষ্ট হয়ে উঠত। যা হোক, আমি দেখলাম যে সকলের প্রতি তার প্রেম ও স্নেহ আরও বর্ধিত হয়েছে। তিনি প্রায়ই খোঁজ খবর নিতেন আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং আমার সুখ ও স্বাচ্ছন্দ্য বিধানের জন্য যথাসম্ভব চেষ্টা করতেন। একদিন একজন সাধুকে পথপ্রদর্শক হিসাবে সঙ্গে দিয়ে তিনি আমাকে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দিলেন। ফিরে এলে তিনি আমার দর্শনাদি কেমন হলো তা সস্নেহে জিজ্ঞাসা করলেন। আমি কথামৃত পড়েছিলাম, তাই সে পবিত্র স্থানের প্রতিটি অঞ্চল আমার কাছে বিশেষ পরিচিত বলে বোধ হয়েছিল। কেবলমাত্র শ্রী গুরু মহারাজজি মানব শরীরে ছিলেন না। আমি প্রকৃতই তার অনুপস্থিতি বিশেষভাবে অনুভব করলাম। মহাপুরুষজি বললেন, ওই দক্ষিণেশ্বর স্থানটি অত্যন্ত জীবন্ত পবিত্র তীর্থস্থান, মহান আধ্যাত্মিক জীবনের উদ্দীপনকারী। যখন সেই দীর্ঘ অতীত দিনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি এবং তার সঙ্গে আমার 1921, 1924, 1926 ও 1930 সালের পবিত্র ও আনন্দের দিনগুলির কথা চিন্তা করি, তখন তার প্রতি আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। যদিও সে সময় তার মহান আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করার মতো ক্ষমতা আমার ছিল না, তবু তিনি সর্বদাই প্রেম, পবিত্রতা ও করুণার প্রতিমূর্তি রূপে আমার হৃদয়ে বিরাজিত আছেন।